হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 বেজে গেছে। আর আমি সকালবেলা উঠেছি, একটু অনেক দেরিতে উঠেছি। 8টা বাজে, তবু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। তো যা হোক করে তাড়াতাড়ি করে উঠে একটু স্নান টান করেছি, তিলক ধারণ করে। আর এই যে ওষুধগুলো খেতে হবে, তো যা হোক একটু খেয়েছি, টোস্ট বিস্কুট খেয়ে তারপরে আমি ওষুধগুলো খেয়েছি। আর গোপাল সোনার জন্য তো রান্নাবান্নাগুলো করতে হবে। আর আমার শরীর আজকে যেন আরও বেশি খারাপ লাগছে, একদম বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। মানে মাথা এত ঘুরছে, মাথা পুরো তুলতেই পারছি না। উঠে দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাচ্ছি। কী যে করবো ভেবে পাচ্ছি না। সংসারে কত কাজকর্ম, সব পড়ে রয়েছে। মেয়েটা যেমন পারছে তেমন করছে, কিন্তু ওর দ্বারাই কি আর সমস্ত কিছুটা হয়? ও তো বাচ্চা মানুষ, ততটা কি আর আমাদের মতন করে গুছিয়ে কাজ করতে পারবে? তো আমার যে কি কষ্ট হচ্ছে। মেয়ে রান্না করতে পারবে না, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি অন্তত একটা তরকারি আর অন্যটা করো, দুপুরের সেবাটা দিতে হবে গোপাল সোনা, দেরিও হয়ে যাবে। আমি করতে গেলে সত্যি বলতে আমার যে কখন করব, মানে শরীরটা যদি একটু ভালো থাকে তাহলে হয়তো করতাম, কিন্তু কিছুতেই শরীর টানছে না। তাই আমি মানে পারবো না করতে। রান্না করতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যায় এরকম মনে হচ্ছে। আর এই দিকে তোমাদের দাদাভাই ওআরএসের যে লিকুইডটা, ওটা একদম রেডি, সেটা নিয়ে এসছে। আমি তো প্রথমে ভাবলাম যে ম্যাঙ্গো কেন এনেছো, আমি কি ম্যাঙ্গো খাবো? তো তারপর বললো না যে না, এটা ম্যাঙ্গো না, এটা ওআরএস। তো আমি ওআরএসটা খাই, যেহেতু আমার মাথা টাথা ঘোরে বলে। গরমে তো অতিরিক্ত শরীরটা খারাপ লাগতো বলে সবসময় ওআরএস খেতাম। তো এটা নাকি ভালো। তো যাই হোক, এটা দুটো নিয়ে এসছে, আর এটা খাবো। তো আজকের দিনে সত্যি মনটা, এমনিতেও শরীরটা ভালো না, মনটাও খারাপ। কারণ দেখো, আজকে কিন্তু একটা স্পেশাল দিন। আজকে হলো জামাই ষষ্ঠী। এই দিনে কিন্তু সবাই কত আনন্দ করছে, আমরাও প্রত্যেক বছর অনেক আনন্দ করি। কিন্তু এই বছরটা এমন যে বাজেভাবে কাটলো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমার মানে খুব বাজেভাবেই কাটলো। তো কিছুদিন আগে আমার দিদা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কোমরে লেগে, মানে সে কোমর নিয়ে বসে রয়েছে, হাঁটতে চলতে পারে না, শুয়ে বসে থাকে, সবসময় ধরে তুলতে হয়। তার আগে মার বাড়াবাড়ি হলো, মা হসপিটালে ভর্তি ছিল, তোমাদেরকে বলেছিলাম। আর এই মাত্র কয়েকদিন আগে আমার ঠাকুমা মারা গেল। ঠাকুমা আমার সব থেকে কাছের ছিল, ছোটো থেকে মানুষ করেছিল, খুব ভালোবাসতাম ঠাকুমাকে। তো সে চলে গেল, তারপরে আমি এই অত অসুস্থ হয়ে পড়লাম। তো বিপদের ওপর বিপদ যাচ্ছে, মনটা একদম ভালো যাচ্ছে না। যদি কপালে কষ্ট থাকে, কষ্ট তো ওগুলো তো ভোগ করতে হবে, কিছু করার নেই, কারোর দোষও দেওয়া যাবে না। মানুষের কখন কীরকম সময় যাবে সেটা বলা যায় না। তো তোমাদের দাদাভাই রান্না করেছে, এদিকে সয়াবিন বড়ি করবে, আর এদিকে বেগুন ভেজেছে। তো এই জামাই ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর আমরা যাই, মায়ের কাছে যাই, সেখানে গিয়ে অনেক আনন্দ করি। আর গোপাল সোনারাও তো যায়, 3জনকে একসঙ্গে নিয়ে যায়। কিন্তু এবছর আমার এমন ভাগ্য হলো, আমি নিজেও কোথায় যেতে পারলাম না। ছেলে মেয়েগুলোও খুব বায়না করেছিল, তারা দিদার কাছে যাবে বলে, কিন্তু দিদারও শরীর খারাপ, ওই বাড়িতে সবার শরীর খারাপ ধরতে গেলে। আর আমারও শরীর ভালো না, আমি তো যেতেই পারবো না। আর আমরা গেলে তো একটা আলাদা ঝামেলা আছে, কারণ ওখানে তো ওরা আমিষ খায়, আমাদের তো সমস্ত কিছু আলাদা করা রয়েছে। তবুও যদি একটু শরীরটা আমার ভালো থাকতো তাহলে আমি যেতাম, আমার মাকেও দেখতে যেতাম, আর আমার দিদারও দেখা হয়ে যেত। তো কিন্তু এমন আমার শরীরটা খারাপ হলো, আমি আর কোথাও যেতে পারলাম না। খুব কষ্ট হচ্ছে আজকের দিনটা, আমার ভীষণ মনটা খারাপ লাগছে। আমার গোপাল সোনাদের নিয়ে আমি কোথাও যেতে পারলাম না, সবাই কত আনন্দ করছে। তো যাই হোক, এবছরটা এরকম হয়তো আমাদের খারাপ কাটলো। আগের বছর যদি ভালো বেঁচে থাকি গোবিন্দর কৃপায় তাহলে যাব। আর এই যে দুপুরের গোপাল সোনাদের সেবা দিয়েছে গোপাল সোনার বাবা, ওই যে সয়াবিন বড়ির রসা করেছে, একটু বেগুন ভেজেছে,
কাঁচা লঙ্কা লেবু দিয়ে তুলসী পত্র অর্পণ করে ভগবানের সেবাটা দিয়েছে। তো তারপরে আমি এদিকে দুপুরে একটু প্রসাদ খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম রেস্ট নিয়ে। আর বিকালবেলা একটু ছাদের দিকে যাব বলে পার হচ্ছি। আর এদিকে বিকালবেলা ওর গোপুসোনার বাবা আবার একটু বিকাল 4টের সময় একটু পেয়ারা আর আম দিয়ে সেবা দিয়েছে। তো প্রসাদটা হলে আমি একটু ফল প্রসাদ পাবো। তো তোমরা যারা অনেকে কমেন্ট করছো আমার শরীর খারাপ নিয়ে, যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদিভাই, সত্যি তোমরা প্রার্থনা করলে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। আর গোপালের কৃপা থাকলে আমি যেন তাড়াতাড়ি আগের মতন সুস্থ হয়ে যেতে পারি। আমার খুব কষ্ট হচ্ছে, আমার গোপাল সোনাদের সেবাটা আমি ঠিকঠাক করে করতে পারছি না, কথাও ভালোভাবে বলতে পারছি না। এই যে তো মানে ভিডিওর মধ্যে ভয়েস কলটা দিচ্ছি, তো মানে খুব কষ্টে, অতি কষ্টে তোমাদের সঙ্গে এই যে কথাটা বলছি, কথা বলার মতন সে ক্ষমতাটা আমার শরীরের মধ্যে নেই। মানে একদম অতি কষ্টে তোমাদের সঙ্গে কথাটা বলতে হচ্ছে, একদম পারছি না কথা বলতে। তো কি করব জানি না। ডাক্তারের রিপোর্ট অনেকগুলো লিখেছে, 7টা রিপোর্ট হবে। আগের দিন রিপোর্ট করতে আসবে, রক্ত নিতে 7টা রিপোর্ট হবে, রিপোর্টে কি আসে। তো এই যে একটু ফল প্রসাদ পেলাম, বিকালে ছাদে এসেছি। আর ইচ্ছা হলো যে একটু বসে আছি যখন, গোপাল সোনাদেরকেও একটু ফাঁকে নিয়ে আসি। ওদেরও তো একভাবে ভেতরে বসে আছে, ভালো লাগছে না। তো ছাদের কাছে এসে সন্ধে হয়ে গেছে, ওদেরকে একটু কোলে করে নিলাম। আর তোমরা জানো আশ্চর্য ব্যাপার, দেখো আমি যখন মোহনকে কোলে নিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, নয়নকে আগে নিয়েছি, তারপরে কিন্তু আমি মোহনকে নিয়েছিলাম। তো ওই যে গাছে একটু ফুল ফুটেছে, ভাবলাম ওদেরকে একটু তুলে কানে দিয়ে দিই। তো দুজনকে তো আমি একসঙ্গে পারিনি, নয়নকে একটু আদর করে তারপরে ওর ভেতরে বসিয়ে দিয়ে এসে আবার মোহন সোনাকে আনবো বলে এটাই ভেবেছি। দুজনকে একসঙ্গে কী করে নেব। আর এমনিতে আমার শরীরে কোনো ক্ষমতা নেই, জানো তো, একদম মানে ক্ষমতা নেই। ওদেরকে নিচ্ছি, আমার ভয়ও লাগছে যে যদি আমি পড়ে যাই এরকম। আর যেটা হলো দেখো, মোহনকে যখন আমি কোলে করে নিয়েছি না, কি আশ্চর্য ব্যাপার গো, মোহনের কোলে করে নিয়ে চেয়ারে বসেছি, তো মোহনের কি অবস্থা দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে। আমি যখন সবে নিয়ে বসেছি, ও আদরটা পেয়ে আস্তে আস্তে আমার কোলের মধ্যে একদম নুটো হয়ে শুয়ে পড়লো। আমি যে ওর কোলে করে নিয়ে আদর করছি, আমি ওকে এমনি নিয়ে বসবো বলে ভেবে আছি, কিন্তু যে না, ও যেন মনে হচ্ছে আমার কোলের মধ্যে শুয়ে পড়বে। তো আমি মানে আমি কিন্তু ইচ্ছা করে ওকে কোলে করে শুইনি, ও আমনা আমনি এরকম শুয়ে পড়লো। তো আমি বললাম ঠিক আছে, ওর হয়তো ইচ্ছা হয়েছে, অনেক দিন তো আদর পায়নি। তো দেখো আমার খুব মানে হাসিও পাচ্ছিলো, কষ্টও হচ্ছিলো, আর ভালোও লাগছিলো, ও আমনা আমনি শুয়ে পড়লো। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।